আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাহিমা ইতি ব্লগ থেকে রাহিমা ইতি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে এবং গঠনমূলক একটি কমেন্টস করে যাবেন অবশ্যই। সকালে ঘুম থেকে উঠে আমি রুটি বেলে নিলাম, একবার একটি ডিমও সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রুটিগুলি ভেজে সকালে নাস্তা খেয়ে আল্লাহর নাম নিয়ে বাহিরে চলে যাচ্ছি ছেলে মেয়েদেরকে নিয়ে। আমি আজকে যাব আমার একটি শখ পূরণ করতে, তাই তো ছেলে মেয়েদেরকে রেডি করে নিয়ে যাচ্ছি। সাথে যাচ্ছে তার বাবা। আশা করি তার বাবা আমার শখটি আজকে পূরণ করে দিবে। এই উদ্দেশ্যেই আমরা বাইর হয়ে যাচ্ছি। দেখেন আমার মেয়ে কত খুশি, বাহিরে বের হলে সে অনেক খুশি হয়ে যায়, বলে আমি হাঁটবো, আবার বলে আমি কুলে নিব। এদিকে আমার ছেলেও বলতেছে আমরা বাহিরে যাচ্ছি, আম্মু কোথায় যাচ্ছি বলো বলো, আমি কি গেলেই দেখতে পারবো। তাই তো আর ওকে বললাম না। এদিকে আমরা গাড়ি নিয়ে চলে আসছি কোথায় বলেন তো, পরিচিত লাগে কি না জায়গাটা? আছি বাইতুল মোকাররমের সামনে। এসে দেখি কত সুন্দর ফুটপাতে কত কিছু বিক্রি করছে, আপনার কম্বল থেকে শুরু করে যাবতীয় জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, এই গেটটা কি পরিচিত লাগে? এই গেটটা মনে হয় চিনে না এরকম মানুষ খুব কমই আছে ঢাকা শহরে, তাই না? এমনকি গ্রামের মানুষও চিনে এখন। তাই তো বাইতুল মোকাররমের এখানে আমি চলে আসলাম। কত সুন্দর দেখেন, তবজি, জায়নামাজ, খেজুর সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। জায়গাটা আমার কাছে ভালোই লাগে। চলে আসলাম দোতলায়, দেখি কি নিতে পারি। দেখেন বুঝেই গেছেন আপুরা ভাইয়ারা যে কেন আছি। বললাম না আজকে আমি একটা আমার শখ পূরণ করব, দেখি করতে পারি কিনা। কি অবস্থা, এই তো ভিতরে ঢুকে গেলাম। দেখে তো আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি থেকে কি দেখব বুঝে কুল পাচ্ছি না। যা দেখি তাই ভালো লাগে। স্বর্ণ আর স্বর্ণ, আমাদের নারীদের কি বলেন তো শখ। আমরা নারীরা সবসময় স্বর্ণ কেনার শখ করে থাকি, কিন্তু স্বর্ণের যেই পরিমাণ দাম বাড়ছে কয়জনে আর কিনতে পারে বলেন। তাই তো চোখের দেখাও দেখে যাচ্ছি, যদি সম্ভব হয় কিছু নিয়ে যাব। এখানে সুন্দর সুন্দর ইয়াররিং রয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকগুলি ডিজাইনই ভালো লাগছে। এই যে দেখেন এইখানে বল বল আঁকা, কিন্তু এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। প্রাইস খুবই বেশি। এখানে আপনার বাইতুল মোকাররমে স্বর্ণের ইগুলি দাম একটু বেশি অন্য জায়গার তুলনায় আমি মনে করি, কিন্তু 22 ক্যারেট পাওয়া যায়। আমি এখান থেকে আগেও কিছু স্বর্ণ কিনেছি, সেগুলো নিয়ে আসছি, দেখাবো এবং দেখি যদি বিক্রি করতে পারি বিক্রিও করে দেব। কিন্তু এই যে শখ পূরণ হয়ে গেছে। কি নিয়েছি কারণ কি নেইনি অবশ্যই পরের ভিডিওতে আমি বলবো, এখন আর বলবো না। নিচে নেমে আসলাম, এসে বলি যে বাহিরের পরিবেশটা একটু ভিডিও করে দেই আপনাদেরকে, আপনারাও দেখেন আমার সাথে। আমি একা একা কেন দেখব, তাইও একটু ভিডিও করলাম। এই যে দেখেন এইখানে কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। এখানে 100 টাকার ভিতরে ওয়াটার বোতলেতে শুরু করে হ্যাঙ্কার ট্যাঙ্কার সব কিছু রয়েছে। ঘর সাজানোও রয়েছে। এই যে দেখেন আর্টিফিশিয়াল ফুল রয়েছে, অনেক সুন্দর দেখতে, আমার কাছে খুবই ভালো লাগছে। এদিকে মামারা ডাকতেছে, এই যে বাচ্চাদের বসানোর জন্য ম্যাটগুলি ফ্লোরে যে রাখে ওই ম্যাটগুলি খুব ভালো লাগছে আমার কাছে। এদিকে দেখি কাপড় চোপড় বিক্রি করে, মানে কোনো জিনিস বাদ নাই, সব প্রকারের জিনিসই আছে। এখানে রয়েছে কিছু ওয়াটার বোতল, এগুলি মামারা ডাকতেছে 100 টাকা নিয়ে যান। এপাশে দেখি শীতের কিছু পোশাক আশাক দেখতেছি, ভাবছি যে দেখি এখান থেকে কিছু নিয়ে যাওয়া কি যায় কি না। এদিকে হাঁটতে হাঁটতে দেখি আবার মামা বুট নিয়ে বসে আছে এবং সাথে ছিল কি বলে এটাকে, বলতে ভুলে গেছি আমি নামটা, কি যেন নিয়ে নিলাম। নিয়ে এই তো খেতে খেতে বাসায় চলে আসলাম।